আমি এমন এক মহাপুরুষকে খুঁজে চলেছি, যিনি বিদ্বান হবার সাথে সাথে নিশ্চল, নিষ্কপট আর নিরপেক্ষ হবেন। আসল সত্য তো এটাই যে নিজে চুরি করে থাকেন সেই অন্যদেরকে চোর ভাবেন। বলুন যে আপনি নিজে কি কখনো চুরি করেননি? এই শাম্ব তো দেখছি খুব চালাক আর ধূর্ত। ও তো আমাকে প্রায় ফাঁসিয়েই দিয়েছিল। ভাগ্যিস আমি সময় মতো পালিয়ে এসেছি, নয়তো সবাই জানতে পেরে যেত যে আমি মাখন আর সুদর্শন চক্র চুরি করেছি। না না, কেউ যেন জানতে না পারে যে সুদর্শন চক্র আর মাখনের চুরি আমিই করেছিলাম, না হলে অনর্থ হয়ে যাবে। সবাই আমাকে কত ভালোবাসেন, আর মা রাধা আর মামা শ্রী তো আমার উপরে কোনো বিশ্বাসই থাকবে না। যেভাবে শাম্ব মোদক লুকিয়ে ফেলেছিল, সেভাবেই আমার সুদর্শন চক্রকে লুকিয়ে ফেলা উচিত। না হলে আমি কতক্ষণ সুদর্শন চক্রকে আমার উদরে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি কোথায় চললেন? গণেশের সঙ্গে কথা বলতে। এখন তো নিজেই স্বীকার করে নিয়েছে যে সুদর্শন চক্র নিয়েও বিরক্ত হয়ে আছে। আপনি এমন আবেগপূর্ণ হওয়া বন্ধ করে দিন দাদা, এটা উচিত সময় নয়। গণেশ এটা নিজে স্বীকার করেছে যে ও নিজের ভুল সম্পর্কে অনুতপ্ত হয়েছে। আমি তো বলবো যে এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না। আমরা এখনই যাই, গিয়ে ওর থেকে এখনই সুদর্শন চক্র চেয়ে নিই আর ওকে ওর এই কষ্ট থেকে মুক্তিও দিয়ে দিই। তুমি নারায়ণ হয়ে সুদর্শন চক্র ছাড়া আর কতদিন এভাবে ঘুরবে কানে? এমনিতেও মহাদেব গণেশের দায়িত্ব তোমাকেই সঁপেছেন, তাই যাও গিয়ে নিজের দায়িত্ব পূর্ণ করো। দায়িত্ব তো আমার এটাও বটে যে বাল গণেশকে আমি যেন পূর্ণ সময় দিই। দেখুন, আপনি চিন্তা ত্যাগ করুন আর এক্ষুনি গিয়ে এক অনন্য এবং দৈব অভ্যর্থনার আয়োজন করুন। অত্যন্ত বিশেষ এক ব্যক্তি দ্বারকাতে আসতে চলেছেন। আবার কি আসতে চলেছে দ্বারকাতে? তিনি যিনি অত্যন্ত মহান, তিনি যিনি হলেন আমারও পূজ্য দাদা। ইনি কে আবার কানাই? যিনি যিনি তোমারও পূজ্য? এক কাজ করি, আমি সুদর্শন চক্রটা এই জলাশয়ে লুকিয়ে রাখি। এটাই চক্রের জন্য সঠিক স্থান। মা রাধার কক্ষে কেউ খুঁজে পাবে না সুদর্শন চক্রকে, স্বয়ং মামাশ্রীও পাবেন না। দেখুন মহাদেব, অবশেষে গণেশ চক্র ফিরিয়ে দিতে চায়, কিন্তু তার এতই তেজ যে সে তো লুকোনো সম্ভবই নয়, সবাই বুঝে যাবে। এই কথাটা একদমই তুমি ঠিক বলেছ গৌরী। চক্রের তেজ এতটাই বেশি যে সেটা লুকানো অসম্ভব ব্যাপার। গণেশ, আপনি এখানে কি করছেন? এ কি, দেবী রাধা চলে এলেন। রাধা কিছুক্ষণ পরে এলেই ভালো হতো। যা হয় সেটা ভালোর জন্যই হয়। এটাও তো হতে পারে যে দেবী রাধার এই সময় আসাটাই উপযুক্ত সময় ছিল। কি হলো গণেশ? আসলে আমার ঘুম পাচ্ছে না, সেই জন্য। আপনার কষ্ট আমি বুঝতে পারছি। শাম্ব খারাপ ব্যবহার করেছে আপনার সাথে, আমারও খারাপ লেগেছে। আপনি মহাদেব পার্বতীর পুত্র, আপনি কেন কোনো চুরি করতে যাবেন? হ্যাঁ আমার রাধা, আমি কেন চুরি করব? আমার চুরি করার কি প্রয়োজন? আপনি ঠিক বলেছেন। চলুন আমি ঘুম পাড়িয়ে দিই, আসুন। মামাশ্রী, মামাশ্রী, কে আসতে চলেছেন? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, বলো না, কে আসতে চলেছেন? তিনিই আসতে চলেছেন। যার জ্ঞানের মতোই তিনিও হলেন অবিনাশী আর অনন্ত, সেই মহান তপস্বী, সেই মহান জ্ঞানী আজ দ্বারকার মাটিতে পদার্পণ করতে চলেছেন।
বালগণেশ, আপনি তো অবশ্যই জানেন ইনি কে হন। ইনি হলেন বেদের রচয়িতা, চিরঞ্জীবী। ইনি মহান তপস্বী, ভগবান বেদব্যাস, যিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। আমার প্রণাম স্বীকার করুন ভগবান বেদব্যাস। আয়ুষ্মান ভব। আপনার আগমনের ফলে দ্বারকার এই মাটি আরো অনেক শুদ্ধ আর পবিত্র হয়ে উঠেছে। আপনি আমাদের সেবার সুযোগ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখানে কেউ কাউকে কোনো সুযোগ করে দেয় না দেবী রাধা। আমার কর্মই আমাকে এখানে টেনে এনেছে। রাধা, এবার মুনি বেদব্যাসের সাথে তোমার আলাপ হয়ে গেছে। এবার আমার মনে হয় যে আমাদের ভোজনের আয়োজন করা উচিত। এই আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। মামাশ্রী, আমি ভগবান বেদব্যাসের আপ্যায়ন করতে চাই। ভগবান বেদব্যাস, আপনি আমার আতিথ্য গ্রহণ করবেন তো? মা রাধা, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? শ্রীকৃষ্ণ, আপনি আমার এখানে আগমনের কারণ তো অবশ্যই জানেন। অবশ্যই জানি মুনিশ্রেষ্ঠ। আপনি চান যে আপনার মুখ থেকে আপনি যে বাণী নিঃসৃত করবেন, কোনো বিদ্বান যেন তা লেখেন। শুধু লেখাই মুখ্য যোগ্যতা নয়, বরং অত্যন্ত স্থির বুদ্ধি এবং একাগ্রচিত্ত হয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে। সেই জন্য এই কাজের জন্য আমার একজন যোগ্য পাত্র লাগবে। এখানে এক অত্যন্ত কুশল বালক রয়েছেন, যিনি স্থিতবুদ্ধি এবং একাগ্রচিত্ত হয়ে নিজের কাজ করবেন। এ হলো এক মহান দায়িত্বপূর্ণ কার্য। নিতান্তই বালক কেউ এই কাজ কি করে করবে? এই বালক যার বিষয়ে আমি কথা বলছি, তিনি হলেন অত্যন্ত স্থির বুদ্ধির, অত্যন্ত বুদ্ধিমানও। মন একাগ্রচিত্ত করে যে কোনো কাজ করে। ওনার সমস্ত ধ্যান কেন্দ্রীভূত হয় শুধুই নিজের লক্ষ্যের দিকে। আজ আগে আপনি দ্বারকার আতিথ্য গ্রহণ করুন। আমার বিশ্বাস রয়েছে যা আপনি খুঁজছেন তা আপনি অবশ্যই খুঁজে পাবেন। আপনি যখন বলছেন তখন আমি এখানে ভোজন অবশ্যই গ্রহণ করব। ধন্যবাদ মুনিশ্রেষ্ঠ। মুনিশ্রেষ্ঠ, খাবার গ্রহণ করুন। এখানকার খাবার খুব সুস্বাদু হয়ে থাকে। আমি অবশ্যই ভোজন গ্রহণ করব, কিন্তু একা নয়, আপনাকেও আমার সাথে ভোজন গ্রহণ করতে হবে। আসুন বালক গণেশ, আমাকেও আপনার সাথে ভোজন গ্রহণ করার সৌভাগ্য দান করুন। গুরুবর, ভোজন গ্রহণ করুন। খুব সুস্বাদু। আরে বাবা বাবা বাবা, আপনারা সবাই অপেক্ষা কিসের জন্য করছেন? এবার ঢোল বাজান। এসব তুমি কি বলছো কানে? মহামুনি বেদব্যাস ভিতরে খাবার খাচ্ছেন। যদি আমরা জোরে জোরে ঢোল বাজাই তাহলে উনি রেগে যাবেন না? না না না, এসবের কোনো প্রয়োজন নেই। পুত্ররা এসব খুলে রাখো। আমি বলছি তো ঢোল বাজান, অকারণে এত চিন্তা করবেন না, বাজান। বাজাও।